এই যে কোথায় যাওয়া হলো? কি হলো? কেন এটা একটু মাংস ইলিশ মাছ। ইলিশ মাছ না, এটা একটু ইলিশ মাছ রাত্রির বেলা? মাংস একটু চিকেন কষা বানাও, বাইরে তো বৃষ্টি পড়েছে। দেখো ভালো করে কিছু আর তার সাথে কি বানাবে? চিকেন কষার সাথে চিকেন কষা আর খিচুড়ি। বাপ রে বাপ, এখন রাত্রির বেলা চিকেন এনেছো তুমি? তুমি বললে আমি বেরোচ্ছি এই করতে, হ্যাঁ ও রাত্রির টুকুর মতনই এনেছো চিকেন। ভালোই করেছো, বাহ। 3 জনে 3 পিস চিকেন। আচ্ছা বলছি যে চিকেন কষা আর খিচুড়ি না করে একটুখানি অদল বদল করে দেবো কি? কেন? মানে অপশন দিচ্ছি, চিকেন কষার সাথে খিচুড়ি না করে চিকেন কষা আর পুরি করি। না আর কিচ্ছু হবে না। তা না হলে পরে আটার পরোটা, ওই জোয়ান টোয়ান দিয়ে আটার পরোটা। আমি জানি না, যা খুশি করো। ইচ্ছা আছে বাবার, না মুস্কি দিচ্ছে। না তাই করো। তাহলে বলো, নয় পুরি নয় আটার পরোটা, কি হবে? দেখছি আপাতত কি হয়, এটা সারপ্রাইজ। সারপ্রাইজ। আপাতত আমি চিকেনটা রান্নাটা করি, বাকিটা কি হবে সবটা থাকো ওয়েদারের জন্য আজকেই। আর মেয়ের শরীর এখন ঠিক আছে, মেয়ে এখন একটু ভালো আছে। চলো জানাচ্ছি কি হবে। এখানে কিসের একটা ঝগড়া চলছে দেখো, এই তো সুন্দর চলছিল হচ্ছে কি জানো, ওই খাওয়া দাওয়া, বেশ মাংসের মালকড়ি দেয়া নেয়া, লাইটে এটা পড়ছে, মাংস মালকড়ি দেয়া নেয়া। মালকড়িটা কে দেবে? চাইছে আমি সব টাকা দিয়ে দেব, আমার এইটুকু সেভিংস দেয় তো 1000টি টাকা আমাকে মান্থলি। সবার বাবারা 5000 6000। সবাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। শুধু লুচির জন্য বলেছি 500 টাকা দিতে। আমি 1000 টাকা যদি 500 টাকা দিতে আমার কাছে কি দাম? তুমি পড়িয়ে 20000 টাকা ইনকাম করো, তার থেকে 500 টাকা দেয়া যায় না? 20000 টাকা 20000 টাকা ইনকাম করো। আর দেখো আমি আটা মাখছিলাম, দেখো আমি আটা মাখছিলাম, বুঝলে? আটা মাখা বন্ধ করে দিলাম, এদের এমন ঝগড়া শুরু হয়েছে। তোর রুলস বন্ধ, তোর খালি বাজে কথা বলছে ভাই। এত টাকা আছে লোকটার কাছে, কুতিয়ে রেখে দেবে, তাও খরচা করবে না। একটা করুণ বাপের আরজি যে আমার ছেলেটার জন্য একটু 500 টাকা দে বাবা। আমি শুধু বলেছিলাম যে আমি 1 মাস লুচিকে একটা খেলনা কিনে দেবো। ওটা আমি খেলনা চাই না, আমি খেলনা চাই না। অল্টারনেট মান্থ। না আমি খেলনা। মাঝখানে আমার ছেলে পড়ে গেছে, খাওয়াটা কে দেবে তাহলে? 500 টাকা আমি রুলস এর জন্য যে দিয়েছি একবার। তুই এখন দিসনি? ওয়েট করো, এখন দিসনি? হ্যাঁ তো আমি ওটা তুমি আমি ফেব্রুয়ারি মাসে দিয়েছি। যা হবে আমি দেখবি। ফেব্রুয়ারি মাসে দিয়েছি বলছি তো। আমি তোকে মার্চে তাকলিফ দিয়েছি, তুমি কেন তোকে দেবে? এপ্রিলে তাকলিফ দিয়েছি। বন্ধুরা দেখো বাড়িতে মেয়েকে কি তো- অশান্তি মেয়েকে তো লেগেছে, আর দেখাই আমার না। ছেলের খাবার নিয়ে কারুকে চিন্তা করতে হবে না। আমার ছেলে খাবার জোগাড় আমি করে দেবো। বেচারা আমার ওই দেখো এক রত্তি ছেলে। দাঁড়াও লেট মি স্পিক। তার মধ্যে নেক্সট মান্থ আমার জন্মদিন, আমাকে বাবা কিছু টাকা দিচ্ছে ফ্রেন্ড। আচ্ছা তুই আমার তোর জন্মদিনে তুই জামা দিতে বলছিস, হ্যাঁ এবার আমাকে কি দিবি? তোমাকে তো বলেছিলাম আমি চাঁদির ব্রেসলেট দেবো। তোমার চাঁদির ব্রেসলেট, সেটা যাই দাম হয় ওই টাকা দিয়ে জামা কিনে নে, শোধবোধ হয়ে গেল। এরকম করছে কেন গো? আমাকে চাঁদির ব্রেসলেট দিতে হবে না। না আমি আমাকে তোমাকে হাতে গ্লাস কোনো সলিউশনে কি তোমরা আসতে পারছো? পড়ে যাব, কোনো দরকার নেই। জামাটা পাঠিয়ে দিচ্ছি, আমার প্লিজ ছেঁড়া অর্ডার। আমার ছেঁড়া দেখো গ্লাভস দিচ্ছে না। দরকার। কি আশ্চর্য, আমি তো গ্লাভস ছেঁড়া পরে চালাবো। লুচি ভাবছে আমার খাওয়া জুটবে কি জুটবে না। একটা গ্লাভস লুচিকে চুপ আগে করো তো সংসার তুমি। করো, তারপর তো তোমরা জন্মদিন নিয়ে কথা বলবে। হলো লুচির খাওয়া, চলে গেল বার্থডে। আমার বার্থডে দেখে তুমি প্রত্যেকবার আমার বার্থডেতে ভাও দাও। তোমাদের টপিকটা একটু ঠিক করো না। ছিল লুচির খাওয়া, আরে তুই চুপ কর। এখন হয়ে গেল বার্থডে। তুমি বার্থডেতে জামা কত টাকা নিয়েছো? কত টাকা চুজ করেছো জামা? হায় কত? ভগবান। হাজারি জামা। মা একটা মহিলার জামা কত টাকায় পাওয়া যায়? আমি কি রাত্রিবেলা আজকে আটা ফাঁকড়া কিছু মাখবো? দেখো আমি আটা মাখতে মাখতে চলে এলাম। একটা মহিলার জামা, আরে দেখো এ নাচছে বসে বসে। মহিলার জামা কত টাকায় পাওয়া যায়? তোমরাই বলো বন্ধুরা, তোমরা বলো একটা মহিলার জামা কত টাকায় পাওয়া যায়? একটা চাঁদির ব্রেসলেট কত দাম? 2500 2500। তুই কাজ করে দিয়ে 2500 টাকা দিয়ে একটা অসহায়, আমার অসহায় মেয়ে যে কিচ্ছু করে না, সে বাপকে দিচ্ছে, আর বাপ 1000টা টাকাও দিতে পারছে না। 900 টাকাও দিতে পারছে না, যেখানে বাপ রোজগার করে। শোনো আমি একটা 50 কথা লাখ বলি। টাকা।
50 লাখ কি বললো? তোমার মেয়ে 50 লাখ টাকা বাবা রোজগার করে, 900 টাকা জমা দিতে বাবার ফাটছে। আমার এখানে টাকা রাখা নেই, এখানে সাবান রাখা রয়েছে, এখানে ঠাকুরের জিনিস রাখা রয়েছে, এখানে ছেঁড়া চশমা রয়েছে, ভাঙা চশমা, এখানে ইলেকট্রিকের ও এখন ভাবছে আমার খাবারটা জোগাড় হবে কি হবে না। তোমার খাটের তলায় আছে লাখ, না না ভাই তোমার তো ডাকাতি হয়ে যাবে, আমার কাছে কিচ্ছু নেই, এইগুলো যাবে ওগুলো যাবে, উল্টা আমাদের মার্ডার হয়ে যাবে। হলো তো হলো। আচ্ছা আমি একটা কথা বলে দিচ্ছি, আর ভালো লাগছে না, কনক্লুশনে এসো। আমি কি আমি আমার কামকা বার্থডে ড্রেসটা দিয়ে দাও, আমি আচ্ছা, তোমাকে ঠিক নেক্সট আছে। মান্থ দেবো লুচির 500। ঠিক আছে, তুই নেক্সট মান্থে লুচি 500 দে, কোনো প্রবলেম নেই। তুই আমার জন্য তো আমি চাঁদির ড্রেস চাঁদি না, তোকে তাহলে গ্লাভস দিয়ে দেবো, বাট তুমি আমাকে প্লিজ আমার বার্থডে তে আচ্ছা, আমার কাছে টাকা দিও। তুই গ্লাভস আমাকে তো এক মিনিট দেখো বৃষ্টি হয়েছে বলে সব জামা কাপড় খাটে সাজিয়েছি, এখনো ভাঁজ করতে পারিনি, আর তার মধ্যে এই সময় এগোচ্ছে, দেখো ঝগড়া করতে করতে এগিয়েই দাঁড়িয়ে থেকে বসে গেল, ওই দেখো বসে থেকে এগোচ্ছে। 900 টাকার গ্লাভস দিবি তো, হ্যাঁ। মিনিমাম 1000 টাকার গ্লাভস হবে, রাইডিং গ্লাভস, ভালো গ্লাভস। আমি ছেঁড়া উরি করে চাকরি বাবা, দেবো, লুচি ওইটা ছিল দিয়ে দিবি। সামনে, লুচি চলে গেল বাবার পেছনে, লুচি আর জায়গা পেল না, আর আমি এখনো আটা মাখছি, রাত্রিবেলা পরোটা করব। আমার 900 টাকা দিন কি করে জামাটা কিনবো? আচ্ছা ঠিক আছে, তুই তোকে যে জামা দিয়ে দেবো আমি, ঠিক আছে, তুই আমার গ্লাভস দিয়ে দে, তারপর রিটার্ন করে দিবি, টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে? আমার কিছু কাজ চাই না, হয়ে গেল, যেমন আসতো তো ওটা দিয়ে লুচির ড্রুস কেনা হয়ে যাবে, ব্যাস। সমস্যা তোমাদের মিটে গেছে। মিটে গেছে। ফির আমি আটা মাখি, হ্যাঁ, মাখো। রাত্রিরে খাবার দাবারে তৈরি করি, নাকি রাত্রিরে আমরা অন্য কোনো জায়গায় যাব, কোনো দাওয়াত আছে আমাদের। জামাটা অর্ডার দিয়ে দিই। আর আমার বাচ্চাটাকে দেখো, আমার বাচ্চাটাকে দেখো, রুলস হবে কি হবে না বাবা জিজ্ঞেস করছে। ড্রুস কে খাবে? এখন না দিলে না তারপর ফিটিং অনেক চাপ হয়ে যাবে। ভগবান, আর দাঁড়া দেখ, জামাটা পরেরটাই দেখো, এখন না জামাটা আগে সিলেক্ট করো, তারপর তো জামা দেখাবে। select করা হয়ে গেছে। জামা যখন Black আসবে colour তখন এটা। সবাইকে দেখিও। ভগবান, রাত্রিবেলা শুধু দেখিয়ে দেবো আমি রাত্রিরে রান্নাটা করলাম কি করলাম না। আরে রান্না বান্না হতে থাকবে, আগে চলো discussion হয়ে কনক্লুশন হয়ে গেল, কি হলো আমি বুঝলাম না, তোমরা বুঝেছো কিনা আমাকে জানিও। ও এটাই বললো যে প্রত্যেক মাসে লুচি খরচা দেবে। প্রত্যেক মাসে নয়, এক মাস ছেড়ে ছেড়ে। আমি নেক্সট মান্থ সিরিয়াসলি দিতে পারবো না, আমাকে বন্ধুদেরকেও খাওয়াতে হবে, ওই খরচা না থাকলে আমি দিয়ে দিতাম 500। সেই তোমাকে বড় দিদি কঠিন দিল না। পরিস্থিতি আমাদের তোমাকে বাড়ির। আরে দিদি দেখো দিল একটা না। একটা টিপিক্যাল একটা লোক তোমাকে দিদি ভালোবাসে না। তোমাকে দিদি ভালোবাসে না। সবার তুমি জন্মদিনে আমি দিদির কাছে খেতে যাবে যাবো। না। হ্যাঁ সেটা ঠিক, খাবো না। হক কথা, সবার জন্মদিনে যখন ও খায় ওকে তো প্রত্যেক জন্মদিনে খাওয়াতে হবে। আর তারপর সব পাঁচজনকে খাওয়াচ্ছি, পাঁচজন আমাকে ইন্ডিভিজুয়াল গিফট দেবে, সবাই তাহলে বলেছি। তাহলে ঠিক আছে, কনক্লুশন হচ্ছে সবাই আমাকে জামা দেবে, আমি অল্টারনেট মান্থে লুচিকে ওই দেবো। ব্যাস মিটে গেল। এবার তুমি জামা দিলে কিন্তু সেটা আমার gift দর্শক টা তো সাক্ষী, তো দেবো। সেটা দর্শক সেটা সাক্ষী, return করে দিবি, দিয়ে cash টা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ সেটা দর্শক সাক্ষী, তোমাদের সবাইকে দেখিয়ে দেবে, ব্যাস মিটে গেল। এবার দুজন হাত মেলাও, ডিল ডিল ফাইনাল, ডিল ফাইনাল, ঠিক করে ডিল ফাইনাল করো মিস্টার দাস, ঠিক করে ডিল ফাইনাল করো। অন ক্যামেরা ডিল, অন ক্যামেরা ডিল হচ্ছে, ডিল ফাইনাল, চলো ডিল করো, ডিল করো। আরেকবার করে দাও, ডিল ফাইনাল দিয়ে দিয়েছি। এই দেখো রাত্রিরে বানালাম হচ্ছে একদম কষা কষা করে চিকেন, কোনো জল দিইনি, জাস্ট তেলে চিকেনটা করেছি, পেঁয়াজ রসুন দিয়ে আর যা সব মশলা দিয়ে জাস্ট কষেছি, কোনো জল নেই, তার সাথে দুটো আটার পরোটা। এই হচ্ছে লাঞ্চ, এই লাঞ্চ Dinner. বলছি ডিনার। আর এই দেখো আমার বাবা আমাকে জন্মদিনে গিফট, ওটা তো দেখা যাচ্ছে না, আলো আলো দেখাচ্ছে। বাট আমাকে জন্মদিনে গিফটটা দিয়ে দিয়েছে, এসে গেলে সবাইকে দেখাবো। সবাইকে দেখাবো না, আমি যেদিন বার্থডে হবে সেদিনকে দেখাবো। যেদিনকে বার্থডে হবে সেদিনকে দেখাবো, 10th মে সবাই গুনগুনের 1 লাখ বার্থডে। টাকা করে পাঠিয়ে দেবে, দেখছো কেমন বদমাইশ মেয়ে। কিউআর কোডটা আপনাদের পাঠিয়ে দেবো। আচ্ছা তুমি তাহলে আজকে ব্লগটা শেষ করো। ওকে বাই, ধন্যবাদ সবাই আমাদের ব্লগটা দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন, সব করবেন। বাই। ব্লগটা শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর মেয়ের জামা এলে দেখিয়ে দেবো। চলো সবাইকে গুড নাইট, গুড নাইট করে দাও। আর মাংসটা কিন্তু বলো কেমন হয়েছে খেয়ে, দারুণ, গুন্নার মতন হয়েছে? একদম সেম, গুন্না আরো বেটার বানায়। হ্যাঁ ওর কারুরটা হয় না, আমার শাশুড়ি মা অসাধারণ এটা বানায়, করতে গেছিলাম কিন্তু হয়নি। কিন্তু এটাও ভালো হয়েছে। হ্যাঁ গুন্নার যার যার হাতের ছোঁয়া তার তার, এটা বলে কোনো লাভ নেই। যাকে ঠিক আছে, চেষ্টা করেছি তো আমি। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে চলো, আমার শাশুড়ি মারটা হলো তোমাদেরকে একদিন শেয়ার করব, খুব ভালো মানে চিকেন চাপ রান্না করে। তো চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট, গুড নাইট। গুড নাইট।